আইসিটি কর্নার থেকে সবাইকে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট সংক্রান্ত একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর ওয়েবসাইটে 2025 সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড প্রিন্টের একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। গত 16 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে সংক্রান্ত একটা চিঠি বোর্ডের ওয়েবসাইটে কর্তৃপক্ষ আপলোড করেছিল। সেই চিঠিতে তারা রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট সংক্রান্ত যাবতীয় নির্দেশনা কিন্তু দিয়েছিল এবং রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করার একটা তারিখ তারা এখানে দিয়েছিল 26 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত, এবং কোন কাগজে এটা প্রিন্ট করতে হবে, কিভাবে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে সংক্রান্ত একটা পূর্ণাঙ্গ নির্দেশনা কর্তৃপক্ষ দিয়েছিল। তবে অপ্রিয় হলেও সত্য, চিঠি ইস্যু করার অনেক দিন পর বোর্ড কর্তৃপক্ষ অনলাইনে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আপলোড করেছে। কিন্তু সমস্যা হচ্ছে, আপনারা অনেকেই লিখছেন এবং আমি নিজেও দেখেছি যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করতে গেলে সকল তথ্যই আসে, কিন্তু শিক্ষার্থীদের ছবি এবং বিষয়ের নাম এগুলো শো করছে না। এটা সকলের ক্ষেত্রেই হচ্ছে। আপনারা হয়তো অনেকে লিখছেন যে স্যার আপনি ঠিক মতো ডাউনলোড করতে পারছেন কিনা। আসলে এটা কারিগরি ত্রুটির কারণে এমনটা হচ্ছে। হয়তো বোর্ড কর্তৃপক্ষ এখনো ছবি এবং প্রতিটি বিষয়ের নাম শো করছে না, এই ব্যাপারটি হয়তো অবগত নেই। তো আশা করছি যে ব্যাপারে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আমরা একটু দেখে নিই। সো বোর্ডের ওয়েবসাইটে এসে আপনারা অবশ্যই এটা ডাউনলোড করবেন। সো আমি একটু প্রসেসটা আপনাদের দেখাই। আপনারা যদিও অনেকেই বিষয়টি জানেন, তারপরেও আমার মনে হয় অনেকেরই উপকার হবে। আপনারা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসে একদম নিচে অভ্যন্তরীণ ই সেবার একদম একটু নিচে আসবেন, যে প্রতিষ্ঠান লগ ইন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের যে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে সেটা সঠিকভাবে দিবেন। দেওয়ার পরে বাম পাশে ড্যাশবোর্ড প্রদর্শিত হবে। ড্যাশবোর্ডে এসে আপনারা এই যে রেজিস্ট্রেশন কার্ড বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে রেজিস্ট্রেশন কার্ডটা আগে কনফিগারেশন করতে হবে। আমাদের রেজিস্ট্রেশন কার্ড কনফিগ এখানে ক্লিক করে দিতে হবে। এখানে আমাদেরকে পরীক্ষার নাম, যেহেতু জেএসসি রেজিস্ট্রেশন আমরা প্রিন্ট করব, সো জেএসসি সিলেক্ট করে দেবো। ড্রপডাউন থেকে জেএসসিটা সিলেক্ট করে দিব। তারপর এক্সাম ইয়ারের এখানে এসে আমরা 2025টা সিলেক্ট করে দিয়ে জাস্ট সাবমিট দিয়ে দেব। তো এটা ইনফরমেশন সেভ সাকসেসফুলি দেখাবে। আমরা ওকেতে ক্লিক করে দিচ্ছি। এরপর যে আমাদের কাজ হবে, এর একটু নিচে আসা, এখন রেজিস্ট্রেশন কার্ড যে প্রিন্ট আছে এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখবেন যে রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শিত হবে। সো এই যে ডাউনলোড রেজিস্ট্রেশন কার্ড, এই অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে। এখানে প্রত্যেকটা বান্ডেলে 100টির মতো রেজিস্ট্রেশন কার্ড রয়েছে। সো এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে শিক্ষার্থীর তথ্য আসবে। তো লক্ষ্য করেন যেখানে কিন্তু শিক্ষার্থীর এই ছবিটা এখনো শো করছে না, এবং এখানে ছবিটা কর্তৃপক্ষ এখনো হয়তো আপলোড করেনি, বা এই যে প্রবলেম তারা হয়তো বিষয়টি এখনো অবগত না, যার কারণে এমনটি হচ্ছে। এবং আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখবো এই যে সাবজেক্ট কোড অ্যান্ড নেম, এর নিচে দেখেন এগুলো কিন্তু ফাঁকা দেখাচ্ছে। এখানে এই যে বাংলা প্রথম, তারপরে হচ্ছে বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, এই যে বিষয় কোডগুলো আছে, কিন্তু এখনো কিন্তু এখানে বিষয়ের নামটি শো করছে না, যার কারণে আপাতত কিন্তু প্রিন্ট দেওয়া যাচ্ছে না। আমাদের ক্ষেত্রে সমস্যাটি হচ্ছে। তো আশা করছি কর্তৃপক্ষ এই সমস্যাটির অতি দ্রুত সমাধান করবে। আর বিষয়ের নাম এবং ছবি যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা প্রিন্ট আউট করে সেটা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে পারছি না, কারণ এই দুটা তথ্য তো অবশ্যই লাগে, একটা রেজিস্ট্রেশন কার্ডের শিক্ষার্থীর ছবি এবং বিষয় যে কোড সেগুলো অবশ্যই লাগবে।
তো আশা করছি এটা সলভ হয়ে যাবে। এর আগেও রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের ক্ষেত্রে আইসিটি সাবজেক্টটার একটু প্রবলেম ছিল, কর্তৃপক্ষ কিন্তু কিছুদিন পর সেটা সলভ করে দিয়েছিল। তো টেনশনের কিছু নেই, যেহেতু রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের এখনো সময় আছে, কারণ 13 আগস্ট পর্যন্ত সময় আছে, আজকে কেবল 2 আগস্ট। সো যে সময় আমি ভিডিওটা তৈরি করছি, সো এখনো সময় আছে, এই সময়ের মধ্যে কর্তৃপক্ষ প্রবলেমটা সলভ করবে। তবে এর মধ্যে আপনারা যে কাজটি করতে পারেন সেটা হলো, আপাতত এমনিতেই ডাউনলোড করবেন। অনেক শিক্ষার্থী আছে যারা রাজশাহী শিক্ষা বোর্ডে হয়তো অধ্যয়ন করেছে, কিন্তু তারা অন্য বোর্ডে হয়তো রেজিস্ট্রেশন করছে। সো তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা আপাতত তাদেরকে রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরটি সরবরাহ করতে পারেন, কারণ ছবি এবং বিষয় কোড যখনই যুক্ত হোক তখন তো রোল আর রেজি তো আর পরিবর্তন হচ্ছে না, সেগুলো তো এরকমই থাকবে। সো আপাতত এই কাজটা করতে পারেন। তবে ছবি এবং বিষয়ের যে নাম সংক্রান্ত যে সমস্যা, আশা করছি এটা খুব শীঘ্রই সমাধান হবে। বোর্ড কর্তৃপক্ষ দেখবেন যে খুব শীঘ্রই, হয়তো কালকে অথবা পরশু, এই 2-1 দিনের মধ্যেই সলভ করে দেবে, ঠিক আছে? সো আপনাদেরকে অবশ্যই সেটা জানিয়ে দেব যখন এই প্রবলেমগুলো সলভ হবে। শিক্ষার্থীদের এই যে বিষয়ের নাম না আসা এবং ছবির ঘরটি ফাঁকা থাকার যে সমস্যা, সেটার সমাধান হওয়া মাত্র আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।